অবশেষে পাপের ফল পেতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, পাপ বাপকেও ছাড়ে না, বাংলায় প্রবাদ বাক্য। আপনারা সকলেই জানেন যে কাজগুলো একটা সময় ক্ষমতায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করেছিলেন, যে ট্রিটমেন্টগুলো একটা সময় তারা যখন শাসকের আসনে ছিলেন, গদিতে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তখন যে ধরনের ব্যবহার তারা বিরোধীদের সঙ্গে করেছিলেন, ঠিক আজকে তার রিপিট কাউন্টার চলছে তাদের নেতাদের উপরে। দেখুন, প্রত্যেকটা বিষয়ে আপনারা সকলেই জানেন যে সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। আপনি আজকে যেটা করছেন, কালকে সেটা আপনাকেও পেতে হবে, কিছু করার নেই। পাপের ফল ভোগ করতেই হবে এবং এখানেই করতে হবে। আপনারা জানেন, একটা সময় তৃণমূল যখন প্রথম ক্ষমতায় আসে 2011 সালের পর, তৎকালীন যারা বিরোধী ছিল, সিপিআইএম, কংগ্রেস থেকে শুরু করে যারাই তৎকালীন সময় ছিল, 2011 আমলের কথা বলছি আমরা, কেন আজকে সিপিএম শূন্য হলো, কংগ্রেস কেন শূন্য হয়েছে? সিপিএমের ঝান্ডা ধরতে তখনকার ইউথ জেনারেশন বা যারা কর্মী সমর্থকরা ছিল সিপিএমের, 34 বছরের মানে শাসন যারা চালিয়েছে পশ্চিমবাংলায়, সেই দলটা 1-2 বছরের মধ্যে শেষ হয়ে গেল। পতাকা ধরার লোক থাকলো না। কারণ একটাই, সেটা হচ্ছে এই ধরনের ট্রিটমেন্ট। এই ধরনের ট্রিটমেন্টের জন্যে একটা পলিটিক্যাল পার্টি শেষ হয়ে গেছে। বিজেপির ওপরে যে ধরনের অত্যাচার হয়েছে আপনারা দেখেছেন। নেহাত বিজেপির শাসন ক্ষমতা কেন্দ্রে ছিল, নেহাত বিজেপির ক্ষমতা কেন্দ্রে ছিল, বিজেপির একাধিক নেতারা কেন্দ্রের প্রোটেকশনটুকু পেয়েছে। কেন্দ্রীয় বাহিনীর প্রোটেকশন যদি না থাকতো বা বিজেপি যদি কেন্দ্রে ক্ষমতায় না থাকতো, তাহলে হয়তো এই রাজ্যে বিজেপির প্রধান বিরোধী শক্তি হয়ে উঠতেও পারতো না বা আজকে ক্ষমতায় আসতে পারতো না। যে লেভেলের সন্ত্রাস বা রাজনীতির মানে যে অত্যাচারটা চালিয়েছে তৃণমূল কংগ্রেস, তখন যখন এই নেতারা ক্ষমতায় ছিল। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম প্রোটেকশন ছাড়া বাইরে বেরিয়েছে। এর আগে তো অভিষেকের মানে ধরা ছোঁয়ার বাইরে থাকতো। আগে 50টা গাড়ি, পেছনে 50টা গাড়ি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয় ছাড়া চলতেন না, তাকে দেখা মানে ভগবান দর্শন করা। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একা একা বাউন্সার নিয়ে হাঁটতে হয়েছে, কোনো প্রোটেকশন নেই, কনভয় নেই। মানুষের ক্ষোভ আছে, স্বাভাবিক বিষয়। পচা ডিম, জুতো, হয়তো পাথর ছোড়াছুড়ি হয়েছে, কিন্তু প্রাণে বেঁচে আছে। শারীরিক কোনো আঘাত হয়নি, কেউ গিয়ে মাথায় মারেনি, কেউ কোনো লাঠিয়াল বাহিনী গিয়ে তার মাথায় লাঠি দিয়ে মারেনি বা বোম ছুঁড়ে মারেনি। সেফ আছে, সিকিউর আছে এখনও। এই ঘটনার পর আপনারা দেখেছেন বিজেপি প্রশাসনিকভাবে তাদেরকে, যারা ক্ষমতায় রয়েছে এই মুহূর্তে, ভারতীয় জনতা পার্টি আমরা বলতে পারি, তাদেরই পুলিশ প্রশাসন বা কেন্দ্রীয় বাহিনী দায়িত্ব নিয়ে সেই জায়গা থেকে তাকে বের করে এনেছে সেফলি। তারপর তো চরম নাটক শুরু হয়েছে। বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন এই মুহূর্তে, যে মুহূর্তে আমরা এই প্রতিবেদন করছি, বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। তাকে অ্যাডমিট নিতে হবে, তাকে ভর্তি নিতে হবে। অথচ ডাক্তারবাবুরা দেখে বলছেন যে কোনো মানে অ্যাডমিশন নেওয়ার মতো কোনো ব্যাপারই নেই, তিনি যথেষ্ট সুস্থ আছেন, কিচ্ছু হয়নি তার। তাকে বাড়িতে গিয়ে স্নান করতে বলা হয়েছে, যে আপনি বাড়িতে যান এবং ভালো করে স্নান করুন, কারণ সারা গায়ে কাদা, পচা ডিম, একটা দুর্গন্ধ স্মেল আসছে। পচা ডিমের আস্তরণে ভরে গেছে। তাকে ভালো করে স্নান টান করে বাড়িতে রেস্ট নিতে বলা হয়েছে। কিন্তু জোর নাটকের চেষ্টা হচ্ছে, জোর করে হাসপাতালে ভর্তি হওয়ার একটা প্রচেষ্টা চলছে। একাধিক হাসপাতাল, অ্যাপোলো থেকে শুরু করে আরও একাধিক হাসপাতাল অলরেডি হাত উপরে তুলে দিয়েছে যে কিছুই হয়নি, কেন আমরা ভর্তি নেব। তো এই হচ্ছে বন্ধুরা পুরো ঘটনার এই সমস্ত বিষয়ে আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে। এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই বিষয় নিয়ে পরবর্তী খবর দেখার জন্য। ধন্যবাদ।